সরস্বতী পুজো হলো আমাদের বাঙালিদের কাছে একটি নস্টালজিয়া। এই পূজাকে ঘিরে রয়েছে হাজারো স্মৃতি। সেটা ছোটোবেলায় লোকের বাড়িতে ফুল চুরি করাই হোক, অথবা পুজোর আগে কুল খাওয়াই হোক, অথবা স্কুল বা কলেজে প্রথম প্রেমে পড়াই হোক। সরস্বতী পূজা হলো আমাদের কাছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। আর এই পূজা বিভিন্ন বাড়িতে তো হয়েই থাকে, একই সঙ্গে স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি কলা শিক্ষা প্রতিষ্ঠানেও এই পূজা হয়ে থাকে। কিন্তু এই চলতি বছরে পূজা ঠিক কবে করা হবে সেই নিয়ে শুরু হয়েছে দ্বন্দ্ব। অর্থাৎ 2 তারিখ না 3 তারিখ কবে এই পূজা করা হবে সে নিয়ে একটা দ্বন্দ্ব চলছে। আমরা সকলেই জানি এই পূজা হয়ে থাকে বাসন্তী পঞ্চমী তিথিতে। তাই পঞ্জিকা মতে কবে পুজোর সঠিক সময় রয়েছে সেটা জেনে নেওয়া যাক। বেণীমাধব শীলের গার্হস্থ্য পঞ্জিকা মতে 2রা ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার বেলা 12:34 পড়ছে পঞ্চমী। থাকছে পরদিন 3রা ফেব্রুয়ারি সোমবার সকাল 9:59 পর্যন্ত। সুতরাং দুদিনই পুজো করা যেতে পারে। আবার দিকপুঞ্জিকা মতে 2রা ফেব্রুয়ারি রবিবার সকাল 9:14 পড়ছে পঞ্চমী। থাকছে সোমবার সকাল 6:52 পর্যন্ত। এক্ষেত্রেও দুদিনই পূজা করা যেতে পারে। শুধু তাই নয়, এত গেল পূজার কথা। বাগদেবীর আরাধনার সঙ্গে গোটা সেদ্ধর শীতল ষষ্ঠীরও যোগ রয়েছে। সুতরাং 3রা ফেব্রুয়ারি সোমবার গোটা সেদ্ধ রান্না করা যেতে পারে। পরদিন অর্থাৎ 4ঠা ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে ষষ্ঠী পুজোর পরই এই গোটা সেদ্ধ খেতে পারবেন। কারণ যে সমস্ত গৃহস্থ বাড়িতে শীতল ষষ্ঠীর রীতি রয়েছে সেই বাড়িগুলিতে সেই দিন রান্না করা হয় না, গরম খাওয়ার রীতিও নেই। সেক্ষেত্রে বাসি গোটা সিদ্ধ দিয়েই ভাত খাওয়া হয়। আবার কুলের চাটনি খাওয়ারও রীতি রয়েছে অনেকের। সরস্বতী পুজোর দিন কয়েকটি করণীয় বিষয় থাকে। যেমন সরস্বতী পুজোর দিন সকাল সকাল ঘুম থেকে উঠুন, স্নান সেরে বিশুদ্ধ বস্ত্র পরুন, সাদা কিংবা হলুদ রঙের পোশাক ওই দিন পরার জন্য চেষ্টা করবেন। পুষ্পাঞ্জলি দিয়ে খাবার চেষ্টা করবেন। ওই দিন নিরামিষ খাওয়াটাই ভালো। পারলে একটু দান ধ্যান করুন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। আজকের জন্য এইটুকুই। ধন্যবাদ।